আজকে হবে মাশরুম, তার জন্য মাশরুমটা ভিজিয়ে রেখেছি। যখন রান্না করব একটু পরে তখন ধুয়ে নেব ভালো করে। মাশরুমটা অনেকটা ভালো করে ধুতে হয়, মাটি মাটি লাগানো থাকে তো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। গুড মর্নিং। তো ওনাকে চা করতে দিয়ে দিয়েছি, চা করতে দিইনি, শুধু চাটা ওর মধ্যে দিতে দিয়েছি। सारा काम तो नहीं कर दिया बाकी सब मैंने ये और डालो कलर। না 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 না, তো এই যে হচ্ছে চা, চায়ের সঙ্গে আজকে অনেক দিন পরে হবে হচ্ছে ব্রেড। দুজনের দু রকম, এই যে আমারটা হচ্ছে ব্রেড টোস্ট আর ওনারটা হচ্ছে ব্রেড এর মধ্যে দেওয়া ব্রেড। আর আমি সব কিছু গুছিয়ে রেখেছি। এই যে আজকে ওই ফ্রাইড রাইসটাই বানাবো, তার জন্য ক্যাপসিকাম আর গাজরটা কেটে নিয়েছি আর রসুন কুচি, আর ওর মধ্যে দেবো ম্যাগি মশলা। কালকে না একটা জিনিস আনতে ভুলে গেছি, সেটা হচ্ছে বিনস। বিনসটাও দিয়ে এর মধ্যে, অত সবজি টবজি এনেছি কিন্তু বিনসটা আনতে ভুলে গেছি। তো এখানে চা হচ্ছে, আর চা খেয়ে তারপরে মাশরুমটা বানাবো। শুধু মাশরুম মশলা করব আর ওই ফ্রাইড রাইস আর একটা ফল দেব। আর ওই যে দেখতে পাচ্ছ ডিম সেদ্ধ করে রেখেছি, ডিম সেদ্ধও দেবো। তুমি কি পাহারা দিচ্ছ চাটা? कलर नहीं हो रहा है। হ্যাঁ, कलर नहीं हो रहा है কালার হয়নি। ना। কোনটুকু চা দিয়েছো? 2 चम्मच। হবে, দাঁড়া একটু ফুটুক চাটা, এইমাত্র তো দিলে না, একটুখানি 2 মিনিট রাখতে হবে তো নাকি? তারপরে তো ফুটবে, তারপরে তো কালার আসবে না। সঙ্গে সঙ্গে কালার আসে নাকি চা দেওয়ার সঙ্গে সঙ্গে? চলো আমরা ব্রেকফাস্টটা করে নিই। আর তোমার গা হাত পা ব্যথাটা কেমন আছে এখন? কাল 2 দিন পর পর খেলে। হ্যাঁ, थोड़ा कम हुआ है अभी, थोड़ा एक्सरसाइज किया ना, थोड़ा कम लग रहा है। সকালে উঠে জলও খেয়েছে, বাদাম ভিজিয়ে রেখেছিলাম সেটাও খাওয়া হয়ে গেছে। আর কালকের আমার জিন্স পিস যেই নোংরা হয়েছিল সেটাও সকালবেলা ধুয়ে দিয়েছি, কারণ বৃষ্টির আশায় বসে থাকলে পরে ধুতে গেলে সেটা অনেকটা ভিজেই থাকবে, তার জন্য সকালবেলা ওইটাই আগে ধুয়ে দিয়েছি, ধুয়ে মেলে দিয়েছি। তো চায়ের কালার আসছে, দাঁড়া একটু ধীরে ধীরে। তো এই আমরা দেখো जूता रख देता हूँ अंदर। জুতাটা ভিজে আছে, দাঁড়াও একটু ना, রোদে, सूख गया। দাঁড়াও আর একটু শুকিয়ে যাক, আমি ধুয়ে রেখে দেবো ওখানে। ভিজে রাখলে তারপর আবার हाँ, ছাতকুড়া মাতকুড়া পড়ে যাবে। छात पूरा। তো তোমার মাশরুম আর কিনতে হবে না, তোমার জুতোর মধ্যে এইখানেই সবই হয়ে যাবে। मशरूम का खेती करे इधर ही बालकनी में उगा जूता में। চলো, এই যে চায়ের কালার এবার এসছে। তো চা দেওয়ার সঙ্গে সঙ্গে কালার আসে কোনো সময়, ওটা রাখতে হবে তো 2-3 মিনিট, তারপরে তো কালার আসবে। আজকে আমিও চা খাচ্ছি, কেননা ব্রেডটা না খেলে ওইটা এক্সপায়ার হয়ে যাচ্ছিল, তার জন্য আজকে আর মুসলি খেলাম না, এই ব্রেড দিয়ে চা খাবো। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপর মাশরুম মশলাটা রান্না করব, তোমাদের সঙ্গে তখন হালকার উপরে রেসিপিটা শেয়ার করছি। তো এখানে আমি মাশরুমটা ভালো করে তখন দেখালামই তোমাদের, ভিজিয়ে রেখেছিলাম, তো ভালো করে ধুয়ে নিয়েছি। ওটা একটু ভালো করে ধুতে হয়, এখানে মাশরুমগুলো না এখন বর্ষার দিনে একটু বেশি একটু মাটি ঠাটি লাগানো ছিল, তার জন্য ভালো করে ধুয়ে নিয়েছি এখানে। আর এখানে মাশরুম মশলা বানানোর জন্য পেঁয়াজ, 2টো পেঁয়াজ কেটে নিয়েছিলাম মিডিয়াম সাইজের, তো সেটা এখন তেলের মধ্যে 1 টুকরো দারচিনি আর একটা তেজপাতা দিয়ে তারপর পেঁয়াজটা ভালো করে এখানে ভেজে নিচ্ছি। আর এখানে ততক্ষণে আমি ওইটাও কেটে নিয়েছি, মাশরুমটাও দেখতেই পেলে ভালো করে মাশরুমটা কেটে নিয়েছি। আর ডাঁটগুলো ফেলে দিয়েছি, আমি ডাঁটগুলো কোনো সময় দিই না, ওইগুলো সবসময় ফেলে দিই। আর এখানে তারপরে ওই পেঁয়াজ ভাজা হয়ে গেছিলো, তারপরে দিয়ে দিয়েছিলাম আমি কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্টটা, ওইটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর দিয়েছি টমেটোর সঙ্গে সামান্য একটু নুনও দিয়ে দিয়েছিলাম। তো মশলাটা ভালো করে এখানে কষানো হচ্ছে। আর এখানে দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি আর নুনটা দিয়েছিলাম, তো তখন বললাম টমেটোর সঙ্গে ওর মধ্যে বাকি মশলাগুলো যেমন হলুদ, তারপরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু গরম মশলাও দিয়ে দিয়েছি। আর এইমাত্র যেটা দিলাম সেটা হচ্ছে কসুরি মেথি, ওইটা দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তেল ছাড়া পর্যন্ত তারপরে কেটে রাখা মাশরুমটা ওর মধ্যে দিয়ে দিলাম। তো এখন মাশরুমটা দিলেই জানো এটা থেকে অনেকটা জল বেরোয়, তো এটা ভালো করে এখন কষিয়ে নেব, দেখবে কষানোর পরই কতটা জল বেরোচ্ছে এখানে। তো এটা ভালো করে এখন কষিয়ে নিই। আর এই যে দেখতে পাচ্ছ আমি জল দিইনি, কিন্তু এখনও অ্যাড করিনি জল, তাতেই এতটা মানে একটু মাখা মাখা গা মাখা হয়ে গেছে মাশরুমটা। তো জল আমি দেবো, সামান্য একটু জলটা দেবো, জল দিয়ে একটু ফোটাবো তরকারিটা। আর আমি সকালবেলা তো নর্মালভাবেই ব্লগটা শুরু করেছিলাম, তো এখন হঠাৎ করে ভয়েস ওভার দিতে হচ্ছে, তার কারণটা তোমাদের একটু পরে তোমাদের দেখিয়ে দিচ্ছে একবারে কারণটা ভয়েস ওভার দেওয়ার। তো এখানে জল দিয়ে দিয়েছি, তো এটা ফুটতে থাকুক। তো
তো একবারে নামানোর পর তোমাদের দেখাচ্ছি মাশরুম মশলার রেসিপিটা। এই যে হয়ে গেছে, তো কেমন হয়েছে জানিও কিন্তু কমেন্ট করে যে আমার মাশরুম মশলার রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর এটা খেতে কিন্তু দারুণ, ওই ফ্রাইড রাইসটা যেটা বানিয়েছি ওটা দিয়ে দারুণ লাগে খেতে। এখানে দেখতেই পাচ্ছ আমি টিফিনটা প্যাক করে দেবো, ওই আমার জন্য ফ্রাইড রাইসটা ঢেকে রাখলাম। আর ওইখানে বাসনপত্র মাজা হয়েছে, শুধু গ্যাসটা আমি পরে মুছি। হাজবেন্ড যাওয়ার পরে থাকতে থাকতে রান্না করতে করতে আমার বাসনপত্র অর্ধেক মাজা হয়ে যায়। আর এখানে টিফিনটা দেখতে পাচ্ছ মাশরুম মশলা থেকে ধোঁয়া উঠছে এখনও। ডিম শুদ্ধ দিয়েছি, আপেল কেটে দিয়েছি, আর বিস্কুটের প্যাকেট সেদিন নিয়ে আসলাম সেটা দিয়ে দিয়েছি এই টিফিনে। আর ফ্রাইড রাইসটা, এই হচ্ছে আজকে টিফিন। আর তোমাদের দেখিয়ে দিচ্ছি এখন এই যে হাজবেন্ড এখানে ভিডিও কনফারেন্স কলের মিটিং চলছে। আর ওনার কস্টিউমটা দেখেছো, যে ওপরে শার্ট পরেছে ভালো মতন, ভিডিওতে তো ওইটুকুই দেখা যায়, তার জন্য ওইটুকু পরেই উনি ভিডিও কলে বেশিরভাগ টাইমে অ্যাটেন্ড করে ঘরে থাকলে। কেন ভিডিও কলে তো হাফ মানে বুক পর্যন্ত দেখা যায়, তো ওইটুকু যেটুকু দেখা যায় শুধু সেটুকুই ভালো জামাকাপড় পরে। তো আজকে ওনার একটু দেরি হয়ে গেছিলো, কারণ এটা মানে আগে থাকতে প্ল্যান ছিল না ভিডিও কলের। তো তার জন্যে আমার বাসনপত্র সব মাজাও হয়ে গেছিলো, তার জন্য আজকে সব কিছু হয়ে গেছিলো যাওয়ার আগেই। আর উনি তখনও স্নান করেনি, শুধু এমনি শার্টটা পরেই মিটিং করতে বসে গেছিলো। তারপরে রেডি হয়ে স্নান করে রেডি হয়ে আমার টিফিন বানানো হয়ে গেছিলো, তারপর বেরিয়ে গেছে। বেরোনোটা তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি আজকে। তো এখানে আমি চাদরটা অনেক দিন ধরে বৃষ্টির জন্য না জামা কাপড় না কেচে শান্তি পাচ্ছি না শুকিয়ে, আর রোদে না শুকালে না দেখবে জামা কাপড় ভালো লাগে না ওগুলো আলমারিতে ভরে রাখতে। কেমন একটা যতই ফ্যানের হাওয়ায় শুকায় না ওগুলো কেমন একটা লাগে। তার জন্য আমি ফ্যানের হাওয়া শুকালেও পরের দিন যদি থাকে জামা কাপড় ওইটা ভালো করে একটু রোদে দিয়ে তারপরে আলমারিতে রাখি। তো এখানে ওইটা চেঞ্জ করে দিলাম। আর চাদর টাদরগুলো একটু বড় হয় তো ওইগুলো ধুতে একটু অসুবিধা। ছোটো ছোটো জামাকাপড় সেগুলো তো এমনি দরজার ওপরে বা চেয়ার আছে আমার, ওইগুলোর উপর দিয়ে দিলে হয়। চাদরগুলো শুকাতে অনেক কষ্ট হয়, হালকা হলে কি হবে, কিন্তু ঘরে তো অত জায়গা নেই শুকানোর, তার জন্য ওইটা একটু অনেক দিন পর পরই ধোয়া হচ্ছে বৃষ্টির জন্য। তো এটা ধুয়ে দিয়েছি। আর এদিকে সব কিছু ভিজিয়ে তো দিয়েছি, কিন্তু দেখবে তার মাঝখানে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। সারাদিনই যখন তখন বৃষ্টি হচ্ছে, এখন কোনো বৃষ্টির কোনো টাইম নেই যে এখন সকালবেলাটা হচ্ছে না দিনের বেলাটা হচ্ছে, যখন তখন আধ ঘন্টা 1 ঘন্টা পর পরই বৃষ্টি শুরু হচ্ছে। তো এই জামাকাপড় ধুয়ে পাহারা দিয়েই বসে থাকতে হয় বেশিরভাগ টাইম। তো আমার এখানে ড্রেসিং টেবিলটাও মোছা হয়ে গেছে। আর এখানে আমি হাজব্যান্ডের জন্য যে চানাচুরটা এনেছিলাম সেটা এখনও খাইনি, প্যাকেট খোলেনি, তো এইটা আমি এখন ভরে রাখছি চানাচুরটা, ওনার খেতে যেন সুবিধা হয়। তো বড় প্যাকেট তো অর্ধেকই এটার মধ্যে হয়েছে, আর অর্ধেকটা এমনি এখন গার্ডার দিয়ে বেঁধে রেখে দেবো। আর এই ভিডিওটা মানে কালকের ভিডিও তো আমি বেশিরভাগ দিন মানে আগের দিনের ভিডিও পরের দিনে মানে পোস্ট করি। তো এইটা না একদিন আগেরকার ভিডিও, এক দুদিন আগেকার ভিডিও। তো আমি একদিন স্কিপ করে দিয়েছি, একদিন একটা রেসিপি শেয়ার করেছি, তার জন্য এটা 2 দিন পরে যাচ্ছে ভিডিওটা, 2-3 দিনও হতে পারে। তো তোমরা অ্যাডজাস্ট করে দেখে নিও। আর এখানে গার্ডার দিয়ে আমি রেখে দিচ্ছি ভালো করে। তো কৌটাটা শেষ হবে তারপর আবার এটা ঢালবো। অত বড় কৌটাটা ছিল কিন্তু খালি ছিল না, তার জন্য আমি ভাবলাম থাকে এটার মধ্যেই ভরে রেখে দিই। তো অর্ধেকটা এখন গার্ডার দিয়ে রেখে দিলাম। আর এই যে তোমাদের একটু বৃষ্টিও দেখিয়ে দিই, এই বৃষ্টির মধ্যে আমি জামাকাপড় সব ভিজিয়ে দিয়েছি। আকাশের অবস্থা দেখতে পাচ্ছ, পুরো অন্ধকার হয়ে গেছে সকালবেলায়, মানে সকাল না তখন এই 11টার মতন বাজে, 11টা-12টার মতন বাজবে। তো এইটা হচ্ছে সন্ধ্যাবেলার টাইম, আমি সব জামাকাপড় যেগুলো শুকিয়েছে আগের 2 দিনের জামাকাপড় এখানে, আর আজকেরটা সেটা তো শুকায়নি, এই যে সব চেয়ারে মেলে দিয়েছি। জামাকাপড়গুলো ভাঁজ করে রাখলাম, এগুলো এখন আলমারিতে গুছিয়ে রাখবো। আর ঘরেও এরকম তোমাদের দেখাচ্ছে, এই যে সব এই ব্যাগটাও ধুয়ে দিয়েছি, ব্যাগটাও অনেক নোংরা হয়ে গেছিলো। আর এখানে জামাকাপড় দিয়ে দিয়েছি, আর জানলার পর্দার পেছনেও অনেক জামাকাপড় ঝোলানো আছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো আজকে মতো বাই।